খুবই কষ্টের সাথে তোমাদেরকে জানাতে হচ্ছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজটা মনে হয় হারতে চলেছি বড় ভাই, বুঝলে? মনে হচ্ছে আমরা হারতে চলেছি, এই সিরিজ আমাদের কপালে নেই। দেখো এখান থেকে আমরা জিততে তো পারবো না কো, তবে যে ড্রর অপশনটা ছিল এখন মনে হচ্ছে আর সেটাও থাকবে না, এবার সেটা জলে ভেসে যাবে আর আমরা দিন শেষে আয়ারল্যান্ডের সামনে টি-20 সিরিজ হেরে যাব। দেখো আমি বলছি হাসি মুখে, বাট আমার ভেতর থেকে যে কি খারাপ লাগছে ভাই এটা বলতে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো এখন এটা বিশ্বাস করতে পারছি না কালকে থেকে যে আয়ারল্যান্ডের সামনে আমরা কিনা ম্যাচ হেরে গেছি, আর এখন আমরা এমন পজিশনে এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমরা এই সিরিজটাও হেরে যেতে পারি, মানে না খেলেই হেরে যাবো ভাই। কারণ ওয়েদারের আপডেট খুবই 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 খারাপ, প্রচন্ড ওয়েদারের আপডেট খারাপ আজকে ভাই। আজকে বিশাল বৃষ্টি হওয়ার কথা আছে যে মাঠটায় আমাদের খেলা আছে, ভালো রকম বৃষ্টি, মানে 60-70% বৃষ্টি হওয়ার চান্স আছে। বলো দেখিনি, হ্যাঁ এ কোন গেঁড়া কলে এসে পণ্য গো। দিন শেষে কিনা ভাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা যারা কিনা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতেছে, নিজেদের ঘরে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা কিনা এসে আয়ারল্যান্ডের সামনে টি-20 সিরিজ হেরে যাবে। এই কথা আর বলো না ভাই, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক ভাই, ওয়েদার আপডেট নিয়ে আমরা আলোচনা করবো, তার সাথে আলোচনা করবো কেমন প্লেইং 11 হতে পারে এইবার। তো আশা করি আমাদের জিজিদা প্লেইং 11 চেঞ্জ করবে, মানে এর আগের ম্যাচ দেখার পরে যদি এইবারও চেঞ্জ না করে তাহলে ভাই সত্যি মানে সেলুট আমাদের জিজিদাকে। আর আমি আশা করছি যে চেঞ্জ হবে। কেমন থাকবে ওয়েদারের আপডেট, কেমন প্লেইং 11 হবে, পিচের কি আপডেট থাকছে, টস জিতলে কি করা উচিত হবে, আর তাছাড়াও এমনি কি নিউজ আছে সেই নিয়ে ছোট করে আমরা আলোচনা করবো, মানে প্রিভিউ হবে আর কি। তাহলে চলো আর বেশি না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো ইয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আয়ারল্যান্ড বলারা বিশাল জেগে গেছে ভাই, বিশাল জেগে গেছে। ওদের মেয়েরা কি খুশি ভাই, মানে ওদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। যদিও ইয়ার ওরা ভারতের মতন দলকে হারিয়েছে, ওদের ছেলেদের দলরা, তাহলে ওরা খুশি হবে না? সেই জোশে জোশে কালকে ওরা ভারতকে হারিয়েছে, আজকে ওদের মেয়েরা ভাই ইয়েকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলে। টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবার ওরা কোনো ম্যাচ জিতলে, ফার্স্ট ভিক্টরি ফর দ্য আয়ারল্যান্ড ওমেন্স টিম ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে তারা প্রথম জিত পেলো, যেখানে তারা ওয়েস্ট ইন্ডিজের মতন টিমকে হারিয়ে দিয়েছে। 21 ম্যাচের স্ট্রিক তারা ভেঙে দিল। আমাদের সামনে যেমন 11 ম্যাচের স্ট্রিক ভেঙে দিল, 8টা তোমার ছিল টি-20 এর আর তোমার 3টে ছিল তোমার ওডিআই এর, যেমন 11 ম্যাচের স্ট্রিক ভেঙে দিল সেরকমই এরা 21টা ম্যাচের স্ট্রিক ভেঙেছে এদের মেয়েরা। তোমার ওয়েস্ট ইন্ডিজ লাগিয়েছিল 128 রান 7 উইকেটে, সেই রানটা এরা 18.1 ওভারই চেজ করে দেয় এবং 129 রান বানিয়ে দেয় 4 উইকেটে দিয়ে। আয়ারল্যান্ড এই ম্যাচটা 6 উইকেটে জিতে যায়। মানে ওরা ভাই ভারতকে হারিয়ে দিয়ে আলাদাই মুডে চলে এসছে। তবে এইবার পালা আমাদের কামব্যাক করার, কি দিন এসে গেছে আর আয়ারল্যান্ডের সামনে আমরা কামব্যাক করবো বলছি। হ্যাঁ এই সিরিজটা শুরু হওয়ার আগে বুকে হাত দিয়ে বলো দেখিনি ভাই, শুরু হওয়ার আগে জীবনে কল্পনা করতে পেরেছিলে যে আমরা সিরিজ হারের মুখে এসে দাঁড়িয়ে যাব? আর এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছি ভাই, কারণ ওয়েদার আপডেট বিশাল খারাপ। 70-80% চান্স আছে বৃষ্টি হওয়ার, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা আছে। বাট বৃষ্টি হলে কি করা যাবে ভাই, তাহলে আমাদেরকে হেরে যেতে হবে। তবে তার আগে আমরা একটু তো আলোচনা করতে পারবো। প্রথমে যদি আসি ভাই টসের দিকে, দেখো আগের ম্যাচটা তো হেরে গেছি আর প্রথমে বল নিয়ে হেরে গেছি। এখানে এই গ্রাউন্ডটাতে, মানে যে গ্রাউন্ডটাতে আগের ম্যাচটা হয়েছিল সেই গ্রাউন্ডটাতে এই ম্যাচটা হবে। এখানে যে লাস্ট আর কি 17টা ম্যাচ হয়েছে, সেখানে যারা ব্যাট করেছে তারা 59% জিতেছে আর যারা বল করেছে তারা 41% জিতেছে। তাহলে আমাদের টস জেতার পরেও যে কেন ফার্স্টে বোলিং নিয়ে নিল কি জানি ভাই। তাই আমাদের যদি টস জিতি ভাই, প্লিজ প্লিজ সবার আগে ব্যাটটা নিও, তোমরা আগে ব্যাট নিও, ঠিক আছে? টস জিতলে ফার্স্টে ব্যাট নিও। আর এরপরে যদি চলে আসি ভাই তোমার ইয়ের দিকে, প্লেইং 11-এর দিকে, আগের ম্যাচটা তো আমরা হেরে গেছি ভাই 34 রানে, 148 রানে আমরা প্যাক হয়ে গেছি। মানে কেমন হচ্ছে আমার বলতে, আমরা 148 রানে প্যাক হয়ে গেছি ভাই 18.5 ওভারে, এবং 34 রানে সেই ম্যাচটা আমরা হেরে গেছি ভাই। 20 ওভার খেলতে পারিনি আমরা আয়ারল্যান্ডের সামনে। তবে যদি একটু কপাল ভালো থাকে, যদি ওপরওয়ালা কিছু মায়া দেওয়া করে, যদি একটু চান্স পাই আমরা খেলার, মানে যত ওভারেরই হোক ম্যাচ যদি হয়, তাহলে তো আমরা আশা করি পুরোপুরি জেতার চেষ্টা করবো। কারণ সিরিজ তো আমরা হারতে চাইবো না ভাই, আর যদি আমরা সিরিজ হেরে যাই তাহলেই তো হয়েছে। আর মানে ভাবো দেখিনি কেমন হবে যে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হেরে গেছে, ঘরে ডেকে কিলতে দিয়েছে আয়ারল্যান্ড, সবাই এরকমই বলবে। যাই হোক এবার যদি চলে আসি প্লেইং 11-এর দিকে, দেখো প্লেইং 11-এর দিকে আমি দুটো চেঞ্জ তো দেখছি ভাই, আর তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে দুটো চেঞ্জ কারা হতে চলেছে। দেখো ওয়াশিংটন সুন্দরের প্রতি না আমার কোনো হেট নেই ভাই, বুঝলে তো, মানে কোনো রাগ নেই আমার পার্সোনালি। বাট তারপরেও আমি বলতে চাই যে জিজেদা তুমি কি মাইন্ডসেটে ওকে খেলাচ্ছ? ওকে যে 3টে ফরম্যাটের আমাদের প্লেয়ার করে দিয়েছো, কি মাইন্ডসেটে খেলাচ্ছ? এক তো তোমরা যদি ওকে খেলাও কি মানে প্রপার যদি অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছ, তাহলে কমসে কম 2-3টে ওভার ওকে করাও ভাই, আর একটু আগে ওকে ব্যাটিংয়ে পাঠাও। তোমরা ইয়ার ওকে একটা ওভার বোলিংয়ে দিচ্ছ। হ্যাঁ যদি প্রপার ব্যাটার হিসেবে খেলাতে যাও তাহলে তো আমাদের কাছে ভ্যাভাব আছে, তাহলে আগে থেকেই ব্যাটিং লাইন আপ চেঞ্জ করে দাও। আর না হলে সুয়ান সেটকে আছে, আর যদি বোলার হিসেবে খেলাতে চাও তাহলে ওকে দিয়ে বল করাও। ইয়ার এক ওভার বল করাচ্ছ, ব্যাটিংয়ে এসেও কিছু করতে পারছে না, তাহলে কি জন্য খেলাচ্ছ? কি জন্য খেলাচ্ছ? একটা অলরাউন্ডারকে আমরা কি জন্য খেলাই? যতটা আমার বোঝা আছে ভাই যে তাকে আমরা পুরো রোল দিই, যেমন সে বোলিংও 2-3 ওভার করবে আর তার সাথে ব্যাটিংও এসে কন্ট্রিবিউশন করবে। যদি তাকে অ্যাজ এ ব্যাটার হিসেবেই খেলাতে চাও তাহলে তো আমাদের কাছে ভালো ব্যাটার তোমার ওইদিকে সুয়ান সেটকে, ভ্যাভাব, সূর্যবংশী এরা তো বসে আছে না বেঞ্চে, তাহলে প্রপার একটা ব্যাটার খেলাও। আর যদি ওকে বোলার হিসেবে খেলাতে চাও তাহলে আমাদের বোলারও বসে
বসে আছে, বিষ্ণুই বসে আছে, এদিকে প্রিন্স বসে আছে, সেই অনুযায়ী খেলাও। আর যদি ও অলরাউন্ডার হিসেবেই খেলাচ্ছ তাহলে অলরাউন্ডার পুরো রোলটা তো দাও। লাস্ট ম্যাচে ওকে এক ওভার বল করতে দিলে সেই 16 নম্বর ওভারে, আর সেখান থেকেই ম্যাচের একবারে গোষ্ঠীর পুষ্টি হয়ে গেল। তার আগে অবধি ভাই আমাদের 15 ওভার শেষে 118 রানে 5টা উইকেট আমরা ফেলে দিয়েছিলাম। ওই যে 16 আর 17 নম্বর ওভার, দুটো ওভার 46 রান দিলে। আর এরপরে যদি আসি ভাই ইয়ের কাছে, প্রসিদ্ধ কৃষ্ণার কাছে, দেখো এর প্রতিও আমার কোনো হেড নেই, ঠিক আছে, সবই আমাদের প্লেয়ার। বাট আমার কথা হচ্ছে এখানে তো সিরাজদা ডিজার্ভ করতো, সিরাজদাকে রেস্ট দিয়েছে না, সরি সিরাজদাকে রেস্ট দিয়েছে, তাহলে প্রসিদ্ধকেও তো রেস্ট দেওয়া দরকার আছে না। ও তো আইপিএল খেলে এলো, টেস্ট খেললো, ওডিআই খেললো, তাহলে ওকেও তো কোথাও রেস্টটা দাও। ও তো মানুষ, সিরাজের রেস্ট দরকার। সিরাজকে তোমরা রেস্ট দিলে, ওকে ওডিআই সিরিজেও দিলে না, ইংল্যান্ডের এখান থেকেও সরিয়ে দিলে, একটা সিরিজে তো খেলাতে পারতে কমসে কম, এখান থেকেও তোমরা সাইড করে দিলে। তাহলে প্রসিদ্ধ কিনাকে কি জন্য রেস্ট দিচ্ছ না ভাই? হঠাৎ করে ওকে কি জন্য টি20তে কামব্যাকটা করিয়ে দিলে? আমি মার খেয়েছে বলে বলছি না ভাই, অ্যাকচুয়ালি ওটার জন্যই বলছি, কারণ ম্যাচটা হেরে গেছে তো, নাহলে এত কথা হয়তো হতো না কো। আর ভাই হেরে গেছি বলেই এত লাফালাফি, নাহলে তো ইয়ার সবাই বলতে ইয়ার ওয়ান সাইডে আমরা জিতে গেলাম, আমরা হারিয়ে দিলাম, যেটা আশা করেছিলাম সেটাই হলো, খালি ভ্যাবকে তোমরা খেলালে না, এটাই বলতো। কিন্তু এখন ভাই কি আর করা যাবে বলো। যাই হোক, এবার যদি চলে আসি মেন আলোচনায় প্লেইং 11-এর দিকে, যে কেমন হতে পারে আমাদের প্লেইং 11, তাহলে সবার প্রথমে আমি বলবো ভ্যাব সূর্যবংশীকে খেলাও, প্লিজ তোমরা খেলাও। হ্যাঁ আমি জানি আমাদের দুটো ওপেনার ভালো আছে, বাট তারপরেও আমি বলছি খেলাও, ওর ডেবিউটা করিয়ে দাও। আরে ইয়ার ইংল্যান্ডের বিপক্ষে যে ওকে টেস্ট করবে তোমরা, এখানে টেস্টটা করো না, এটা তো ইম্পর্টেন্ট ম্যাচ, এখানে ওকে খেলাও না। আগে খেলতে পেলে তো, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কেল্লা ফাতে। বাট তাছাড়াও আমি বলবো ভাই সূর্যবংশীকে প্লেইং 11-এ রাখতে, ওকে ডেবিউ করে দিতে। ইয়ার তোমরা যেমন ব্রডকাস্টার বলাদের কাটলে, সেরকমই অডিয়েন্সের কাটলে, সেরকমই নর্মাল পাবলিকের মানে সবাইকার কেটে দিলে। আর কত আশা করে বসেছিল সবাই যে ভ্যাব সূর্যবংশী খেলবে, ও ডেবিউ করবে, অভিষেকের সাথে ওপেনিং করবে, কিন্তু ও ডেবিউ করালে না। তাই আমি বলছি শোনো, এই ম্যাচে ওকে ডেবিউ করিয়ে দাও, প্লিজ ওকে ডেবিউ করে দাও। ভ্যাবের সাথে অভিষেকের ওপেনিং করে দাও। 3 নম্বরে সঞ্জুদা, 4 নম্বরে ঈশানদা, 5 নম্বরে আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, 6 নম্বরে তিলকদা, 7 নম্বরে আমাদের দুবেদা, 8 নম্বরে আকসারদা, 9 নম্বরে রানাজি, 10 নম্বরে আরশিদদা এবং 11 নম্বরে আমাদের লর্ড প্রসিদ্ধকে এবার একটু রেস্ট দাও। বেচারি খুব মার খেয়েছে আগের ম্যাচে, ঠিক আছে, ওকে রেস্ট দাও। হয় বিষ্ণুইকে খেলাও, আর না হলে প্রিন্স ইয়াদবকে খেলাও, দুজনের মধ্যে একজনকে খেলিয়ে দাও। তাহলে এখানে আমাদের আকসারদা, রানাজি, আরশিদীপ, আর আমি যদি প্রিন্সকে ধরি 4টে বোলার আমাদের 16 ওভার হয়ে যাচ্ছে। আর দুবেকে দিয়েও তোমরা করে দাও 4 ওভার। আর যদি এক্সট্রা বোলার লাগে, 6 নম্বর বোলার লাগে, তাহলে আমাদের কাছে তো খেপু আছে না, অভিষেক আছে তো, ওকে দিয়ে মাঝে মাঝে বোলিং করিয়ে নাও। তোমরা যদি এই 1 ওভারের জন্য ওয়াসিকে খেলাও তাহলে তোমরা ভুল করছো ভাই, আমি বলবো ভুল করছো। ওকে যদি তোমরা প্রপার ইউজ করো তাহলে ঠিক আছে, ওই একটা ওভারের জন্য আমি বলবো করো না ভাই। আর যদি ব্যাটার হিসেবে খেলাও তাহলে প্রপার ব্যাটার অলরেডি পড়ে আছে, সুয়ান সেটগে আছে, ওইদিকে ভ্যাব সূর্যবংশী আছে, তাহলে এদেরকে খেলাও, ঠিক আছে। এটাই আমার ভাই মূল আলোচনা। আর আমি প্লেইং 11 কিছুটা এরকমই দেখছি, কিন্তু আমাদের জিজিদা শুনলে তো, সে তো তার নিজের মতন চলে ভাই, তাকে আর কি বলবো বলো। তবে তোমরা এরকম প্লেইং 11টা প্লিজ করো। এরপরে যদি আমরা হেরে যাই তাহলে জানবো আমাদের ছেলেরা পারিনি, আমাদের ছেলেদের দ্বারা হয়ে ওঠেনি। আমরা এটা তো বলতে পারবো না যে আমাদের টিম সিলেকশন খারাপ হয়েছিল বা মনের মতন টিম সিলেকশন হয়নি, কোথায় আমরা হেরেছি। তোমরা এই টিম সিলেকশন করো, যদি আমরা এতে জিতি তো জিতবো, আর নাহলে ভাই ঘুম হবে না ভাই। একই কালকে থেকে মানতে পারছি না আমরা হেরে গেছি, তার উপর যদি আবার হেরে যাই বা যদি সিরিজটা আমরা হেরে যাই, ভাই কিছু বলার থাকবে না, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল ভাই আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের প্লেইং 11 তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার প্লেইং 11 তোমরা আরেকবার শুনে নাও ভাই। ভ্যাবের সাথে অভিষেকের ওপেনিং, 3 নম্বরে সঞ্জুদা, 4 নম্বরে ঈশানদা, 5 নম্বরে সিরাজদা ক্যাপ্টেন্সি ভালো করতে হবে সিরাজদা, 6 নম্বরে তিলকদা, 7 নম্বরে দুবেদা, 8 নম্বরে আকসারদা, 9 নম্বরে রানাজি, 10 নম্বরে আরশদীপদা এবং 11 নম্বরে হয় বিষ্ণুই আর না হলে প্রিন্স ইয়াদব, দুজনের মধ্যে একজন। এই ছিল মোটামুটি আমার প্লেইং 11 ভাই। যেত যা হোক করে ওপরওয়ালা কালকে ম্যাচটা হইয়ে দিও, সরি আজকে ম্যাচটা যা হোক করে হইয়ে দিও গো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য প্লিজ ভ্যাবকে তোমরা ডেবিউটা করিয়ে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।